আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রয়োজনে খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প। ৬৬ আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ মিশন থেকে সরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলেছেন সিইসি। সর্বশেষ জানাবো ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রয়োজনে খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা দেওয়া হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা করতে পারেন বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় মঙ্গলবার ৬ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গ্রাহাম দাবি করেন যে নিজ দেশের জনগণের উপর চড়াও হলেও ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। গ্রাহামের এই বক্তব্য এমন এক সময় এলো যখন অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জেরে ইরান জুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ওয়াশিংটন ক্রমাগত তেহরানের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। সিনেটর লিন্ডসে গ্রাহাম তার বক্তব্যে ইরানি শাসকদের উদ্দেশ্য করে বলেন যে আয়াতুল্লাহদের বুঝতে হবে যে তারা যদি উন্নত জীবনের দাবিতে রাস্তায় নামা সাধারণ মানুষকে হত্যা করেন তবে ডোনাল্ড ট্রাম্প তাদের উপর আঘাত হানবেন। তিনি আরও উল্লেখ করেন যে ইরানে বর্তমানে যে পরিবর্তন আসছে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় মোড় নিতে পারে। এর আগে খোদ ডোনাল্ড ট্রাম্পও বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হলে ওয়াশিংটনের পক্ষ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছিলেন। তবে তেহরান এই ধরনের মন্তব্যকে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইরানের বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি যে স্পষ্ট করে জানিয়েছেন যে যারা রাস্তায় দাঙ্গা করেছে বা সহায়তা দিচ্ছে তাদের কোনো অজুহাত সহ্য করা হবে না। যদিও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং দাঙ্গাবাজদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য করতে বলেছেন। এই উত্তাল পরিস্থিতির মধ্যে ক্ষমতাচ্যুত সাহেব পুত্র রেজা পাহলভি ভিডিও বার্তার মাধ্যমে দেশটির সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন। ইরানের অভ্যন্তরীণ এই অস্থিরতা এবং মার্কিন সিনেটরের এমন বিতর্কিত মন্তব্য দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের সেনাপ্রধান ইতিমধ্যে সতর্ক করেছেন যে আক্রমণকারীদের হাত তারা কেটে ফেলবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে খামেনির মতো একজন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক অত্যন্ত বিরল ও বিপজ্জনক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ মিশন থেকে সরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন, শান্তি রক্ষা ও গণতন্ত্রের প্রসারের কাজ করা ৬৬টি গুরুত্বপূর্ণ জাতিসংঘ অঙ্গ প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জারি করা এক প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে তিনি জানান, পর্যালোচনার পর এই সংস্থাগুলোকে মার্কিন স্বার্থের পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের উক্ত সংস্থাগুলোতে অংশগ্রহণ পুরোপুরি বন্ধ করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যাবতীয় তহবিল বা অর্থায়নও বাতিল করে দেবে। ট্রাম্পের এই পদক্ষেপকে দ্বিতীয় মেয়াদে তার আমেরিকা ফার্স্ট বা আমেরিকা প্রথম নীতির চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের তালিকায় জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি সংস্থার নাম রয়েছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। যদিও এটি জলবায়ু বিজ্ঞানের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক সংস্থা, তবুও একে ত্যাগের তালিকায় রাখা হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউএনএফপি এর মতো ৩১টি জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান থেকেও নাম প্রত্যাহার করে নিচ্ছে ওয়াশিংটন। এই তালিকায় যুদ্ধকবলিত শিশুদের সুরক্ষা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির কার্যালয়ও রয়েছে, যা ঝুঁকিতে থাকা শিশুদের অধিকার রক্ষায় কাজ করে।
প্রকাশ্যে এসব সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিলেও আন্তর্জাতিক পর্যায়ে ট্রাম্প তার প্রভাব বিস্তারের কোনো সুযোগই ছাড়ছেন না। জাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানির ওপর কর আরোপের সিদ্ধান্ত বিরোধিতা করে সংশ্লিষ্ট কূটনৈতিকদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি এবং গাজায় গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশকারী জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপের বড় উদাহরণ। এছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত সংস্থা ইউএনআরডব্লিউতে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত বহাল রেখেছে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অনেক উদ্যোগকেই আটকে দিচ্ছে। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প একের পর এক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল উল্লেখযোগ্য। আগামী 22 জানুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান কার্যকর হওয়ার কথা রয়েছে, যা বৈশ্বিক মহামারী মোকাবিলায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, যক্ষ্মা ও কোভিড-19 মতো রোগ মোকাবিলায় WHO এর মতো তহবিলের প্রায় 18% আসে যুক্তরাষ্ট্র থেকে। জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র এসব সংস্থায় পুনরায় যোগ দিলেও ট্রাম্প তার পুরনো নীতিতে ফিরে গিয়ে বিশ্ব ব্যবস্থায় এক নতুন অনিশ্চয়তা তৈরি করছেন। সূত্র আল জাজিরা। এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলেছেন সিইসি। আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায় বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন। বৃহস্পতিবার 8 জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শনে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন এবং সেগুলো নিষ্পত্তি হবে সম্পূর্ণ আইন ভিত্তিতে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং সবার জন্য সমান। সিইসি আরও আশ্বস্ত করে বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের 4র্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন। ইসি জানিয়েছে, 9 জানুয়ারি শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। 10 জানুয়ারি শনিবার থেকে আপিল শুনানি শুরু। শুনানি চলবে 18 জানুয়ারি রোববার পর্যন্ত। গত 3 দিন মোট 295টি আপিল আবেদন জমা পড়েছে। ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের। ইরান তার আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে আগাম হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে, যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। মঙ্গলবার 6 জানুয়ারি দেশের নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায় যে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ বা অস্থিরতা তৈরির অপপ্রচেষ্টা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কাউন্সিল স্পষ্ট করে দিয়েছে, তারা কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে না, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখা মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 2025 সালের জুনে ইরান ইসরায়েল বড় ধরনের সংঘাতের পর গঠিত এই কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছে যে, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা তাদের কাছে একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা। বিবৃতিটি এমন এক সময়ে এলো যখন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ নাজুক। দেশ জুড়ে ব্যাপক মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের ফলে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে, যা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে। এই অস্থিতিশীলতার মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে 2 দিনের সামরিক মহড়া সম্পন্ন করেছে। কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, আক্রমণকারীদের একই কায়দায় কঠোর আঘাত করা হবে। যদিও বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এটি যে মূলত ইসরায়েলকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে কোনো সন্দেহ নেই। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক তেহরান টাইমস-এ এই আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার বিষয়টি জোরালোভাবে প্রচার করেছে।
বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই অনমনীয় অবস্থান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তেহরানের উত্তেজনাকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের এই আগাম হামলার নীতি সংঘাতের বিস্তার ঘটনার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে ও তেলের বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।